কি আজকের ভিডিওতে আমি 220 ভোল্ট আমি নিজের শরীরে প্রবেশ করাবো। তো কি করে করাতে হয় বা কি করে আমার কারেন্ট লাগে না বা 220 ভোল্টের উপরে গিয়েও আমরা কি করে কাজ করতে পারবো লাইভ লাইভ সেটা আমি কি করে করে সবাই সেটা আজকে বলবো। তো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু হাত জোর করে অনুরোধ করছি কেউ এটা বাড়িতে সম্পূর্ণ না জেনে, বিষয়টা নিয়ে সম্পূর্ণ না জেনে বাড়িতে কেউ এটা করতে যেও না, কারণ বিপদ ঘটতে টাইম লাগে না। তো আজকের ভিডিওটার মাধ্যমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি বা যেটা নিয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি অনেক ইলেকট্রিশিয়ানরা আছে যারা সরাসরি কারেন্টে হাত দিয়ে দেয়, তাদের কোনো রকম কারেন্ট তাদের লাগে না বা তারা বুঝতে পারে না। বা আমরা অনেক সময় এরকমও দেখেছি আমাদের রাস্তায় বা আমাদের যে 11,000 ভোল্টের তার, 220 ভোল্টের তার, 440 ভোল্টের তারে যেগুলো আনইনসুলেটেড হয়, সেই তারে অনেক সময় আমরা পাখি বুঝতে দেখেছি। তারা কোনো রকম ভাবে শক খায় না বা তাদের কোনো রকম শারীরিক কোনো পরিবর্তন বা কিছু আসে না। সেটা কেন 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 এগুলো আমরা তো বেসিক্যালি জানি যে কারেন্টটা হাত দিলে আমরা শক খেয়ে যাবো, কিন্তু কেন তাদের শক লাগে না, আমাদের কেন শক লাগে, এটাই আর কি ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করবো। তো আমাদের ইলেকট্রিক্যালের প্রথম কারেন্ট যে তিনটে ওয়্যার দিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে এক ফেজ, নিউট্রাল, আর্থিং। তো ফেজ আমাদের যেটা সক্রিয় লাইন, যেটা দিয়ে আমাদের যত ভোল্টই হোক না কেন কারেন্ট ফেজ তার দিয়ে আসে, নিউট্রাল দিয়ে সেটা নিউট্রাল আসে, নিউট্রালে আমাদের কোনো কারেন্ট আমরা বুঝতে পারি না। আর্থিং যেটা থাকে সেটা সবসময় সক্রিয় থাকে না। আর্থিং আমাদের কোনো রকম ইলেকট্রিক্যাল ডিভাইস, যেগুলো এসি, ফ্রিজ, যেগুলো ইলেকট্রিক্যাল ডিভাইসের সঙ্গে কোনো রকম শর্ট সার্কিট হলো ভিতরে, বা কোনোভাবে কোনো যে ফেজ তারটা আমাদের যেটাতে কারেন্ট আসে, তো সেই ফেজ তারটা কোনোভাবে সেই ডিভাইসের যে শরীর, ডিভাইসে কোনো মেটালের সঙ্গে লেগে থাকে, তো সেটা বডি হয়ে যায়। তো এই বডি হওয়া থেকে আটকানোর জন্য আমরা আর্থিং ব্যবহার করি। আর্থিংটা আমাদের ডিভাইসের কোনো বডির সঙ্গে কানেক্ট করে মাটিতে, গ্রাউন্ডে ওটা করা থাকে, যেটা কোনো রকম ওই বডি হওয়া যে এক্সট্রা কারেন্ট, সেই কারেন্টটা মাটি টেনে নিতে পারে। তো আমাদের দৈনন্দিন জীবনে দুর্ঘটনা থেকে বাঁচতে এটা অনেক সাহায্য করে। তো আমরা যে আজকের ভিডিওটার যে উদ্দেশ্য, যে কেন কারেন্ট লাগে না ইলেকট্রিশিয়ান বা কোনো পাখি বা কি করে, তোমাদেরও লাগবে না আশা করি। তো কেন এটা হয়, তো ভিডিওটা আমি তো এখন 220 ভোল্ট আমি এখন লাইভ ওটা আমি তোমাদের এখন করে দেখাবো কি করে। আমি এটা নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আমি এতটা বিস্তারিত কিছু বলিনি, কেন লাগছে না কারেন্ট বা কি হচ্ছে, কি অনুভূতি কি আছে কারেন্ট নেওয়ার পরে, আমি কিছু বলিনি। তো সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমার কাছে এখন বেশি ভোল্ট নেই, আমাদের নর্মালি বাড়িতে যে ভোল্টটা আসে সাধারণত 220 থেকে 240 ভোল্ট পর্যন্ত, তো সেই ভোল্টটা আমি নিজের ভিতরে প্রবেশ করাবো। তো প্রবেশ করানোর পরে কি কি হচ্ছে বা কেন আমি কারেন্ট, আমার কি শরীরে কারেন্ট লাগছে বা কারেন্ট লাগছে না, সেটা আর কি তোমাদেরকে বলবো। তো এই কাজটা করার জন্য আমার কিছু টুলস লাগবে, যেমন এখানে আমরা একটা প্যারালাল বোর্ড নিয়েছি, নর্মাল প্যারালাল বোর্ড, এটা 2 পিন দিয়ে আমরা যেটা এই বোর্ডে কারেন্ট দেবো। আর এখানে আমরা একটা 2 পিন টপ নিয়েছি, যার থেকে আমরা দুটো তার বের করেছি। একটা লালটা সাধারণত ফেজ হিসেবে ব্যবহার করে আর কালোটা নিউট্রাল হিসেবে, তো নিউট্রাল আর ফেজ দুটো তার নিয়েছি। তো আর আমরা একটা টেস্টার নিয়েছি, ফেজ, যেটা আমরা ফেজ বুঝতে পারবো এই টেস্টারের মাধ্যমে, যে টেস্টার নিয়েছি। আর একটা সেফটির জন্য, মানে আমাদের ফেজ আর নিউট্রাল, যাতে আমি তো ফেজটা নিয়ে কাজ করবো, যাতে আমি 220 ভোল্ট আমি নিজের শরীরে নিচ্ছি, ফেজটা নিয়ে কাজ করব। তো নিউট্রালটা যাতে আমার শরীরের সঙ্গে টাচ না থাকে, এটা বলা হয়নি, এটা বলছি। তো এটা ওই নিউট্রালটাকে আটকানোর জন্যই, সেফটির জন্য এটা নিয়েছি। তো আমাদের শরীরে কারেন্ট লাগে না কেন? আমরা কারেন্ট তখনই লাগে যখন আমাদের শরীরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে, যা তখনই কারেন্টটা লাগবে। যদি আমরা যে বাল্ব ইউজ করি বা টিউব লাইট, ফ্যান, তাদের মধ্যে দিয়ে এক ফেজ যায়, এক নিউট্রাল যায়। ফেজের মাধ্যমে কারেন্ট গিয়ে নিউট্রাল দিয়ে সার্কিটটা পূরণ করে, তখনই ফ্যানটা চলে। কারণ শুধু একটা নিউট্রাল তার দিয়ে ফ্যানটা চলবে না, বা একটা শুধু ফেজ তার দিলেও ফ্যানটা চলবে না। আমাদের ফুল সার্কিটটা কমপ্লিটের জন্য দুটো তারই লাগবে। তো এখানে আর কি আমাদের বডি দিয়ে যদি আমাদের কোনো রকম ফ্লো বা কোনো রকম সার্কিট জন্য কমপ্লিট যেন না হয়, তার জন্যই আমি শুধু ফেজটা নিয়ে কাজ করব। আর নিউট্রালটা আমি টেপ করে দেবো, যাতে নিউট্রালের সঙ্গে কোনো রকম টাচিং আমার শরীর না পায়। শুধু নিউট্রালই না, এটাও মাথায় রাখতে হবে যে শুধু নিউট্রাল না, আর্থিং যেটা আমাদের মাটির সঙ্গে টাচিং থাকে, সেটার সঙ্গেও যেন আমাদের বডি কোনোভাবে টাচ না পায়। কারণ আর্থিংটা যদি কোনোভাবে টাচ পেয়ে যায়, কারণ ফেজটা দিয়ে আমাদের শরীরে কারেন্ট আসলো, আর্থিং দিয়ে কারেন্ট চলে গেল, সার্কিটটা পূরণ হয়ে যাবে। আমাদের এটা করতে দিলে কখনোই হবে না। মাথায় রাখতে হবে একটাই জিনিস, যে আমাদের
এই 220 ভোল্ট বা তার থেকে বেশি ভোল্ট কাজ করার সময় আমাদের কোনো রকম নিউট্রাল বা কোনো রকম আর্থিং এর টাচিং যেন আমাদের শরীর না পাই, তারপরে আমরা কাজটা করতে পারবো। ছোট যে প্যারালাল বোর্ডটা আমি বানিয়েছিলাম, তো প্যারালাল বোর্ডটাতে আমাদের লাইন এসে নাকি আমরা দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর জ্বলেছে, তো তার মানে লাইন আছে। তার সাথে আমরা টেস্টার দিয়ে চেক করবো, যাতে বুঝতে আমাদের আরো সুবিধা হয় যে কারেন্টটাতে আছে। দুটো আমাদের সকেটের আমাদের বেসিক্যালি ডান দিকে থাকে ফেজ, বাঁ দিকে নিউট্রাল, আর ওপরে যে সব থেকে বড় মোটা পয়েন্টটা সেখান থেকে আর্থিং থাকে। তো আমরা শুধু ফেজ নিয়ে কাজ করব, তার জন্যই শুধু ফেজটা দেখতে চাইছি। তো আমরা এখানে টেস্টার জ্বলছে, ভিডিওটা ক্যামেরা নিয়ে টেস্টার জ্বলছে, দেখতে পাচ্ছি আমরা এখানে টেস্টার জ্বলছে। তো আমাদের এবার দরকার আমার সেই ট্রুপিন জিনিসটা, যেটা দিয়ে একটা লালটা আমাদের ফেজ হিসেবে ব্যবহার করা হয়, কালোটা নিউট্রাল। তো সেটাই আর কি আমরা এখন দেবো 5 পিন সকেটে, এটা দেবো। তো দেওয়ার পরে দেখবো কোনটাতে ফেজ আসছে, কোনটাতে নিউট্রাল আসছে। তো আমরা এখানে এটা সাবধান, সব থেকে বড় জিনিস সেফটি সবার প্রথমে মাথায় রাখতে হবে। কারণ এটা কারেন্ট, বিপদ কারেন্ট কোনোদিন ক্ষমা করে না। তো আমরা এটা ইনপুট দিয়ে দিলাম, আউটপুটে দেখবো কোনটা আমাদের ফেজ আসছে, কোনটা নিউট্রাল আসছে। তো আমরা লাল তারটা আমরা যেটা ফেজ হিসেবে ব্যবহার করি সেটাতে আমরা দিচ্ছি। তো দেখছি আমাদের এখানে ফেজ আসছে না, নিউট্রালটা লাইন আসছে। তো আমরা এটা করবো না, আমাদের সকেটটা উল্টো লাগানো হয়েছে, তার মানে সকেটটাকে ঘুরিয়ে দিলাম। তো এবার দেখবো আমাদের কোনটায় লাইন আসছে, কোনটা লাইন আসছে না। তো আমাদের এবার দেখছি আমরা ফেজে এখানে লাইন আসছে, তার মানে লাল তারটা ফেজে লাইন আসছে, আর আমাদের ব্ল্যাকটা নিউট্রাল। তো আমরা এখানে যাতে আমাদের নিউট্রালটা কোনোভাবে শরীরের সঙ্গে টাচ না পেয়ে যায়, অন্য কিছুর সঙ্গে টাচ না পেয়ে যায়, তার জন্যই আমরা সেফটির জন্য আমরা এখানে নিউট্রাল তারটা টেপিং করে দেবো, যাতে আমাদের কোনো রকম নিউট্রালটা নিয়ে ভয় না থাকে। আমরা এখানে টেপিং করে দিচ্ছি। ভালোভাবে টেপিং করে দিলাম। তো এবার সব থেকে বড় কথা, আমাদের নিউট্রালটা যাতে আমাদের নিউট্রালটা টাচ না হবে সেটা তো আমরা দেখেই নিলাম, আমাদের নিউট্রাল নেওয়ার কোনো ভয় নেই। আর আমাদের ভয় থাকছে আর্থিং নিয়ে, যাতে সার্কিটটা কমপ্লিট না করতে পারে। তো আমরা সাধারণত জানি প্লাস্টিক বা কাঠ এইসবের মধ্যে দিয়ে, রাবার এইসবের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে না। তার জন্য আমার কাছে এখন বেসিক্যালি ইলেকট্রিশিয়ান যারা থাকে, যারা বড় বড় ট্রান্সফর্মার লাইনে কাজ করে, ট্রান্সফর্মার লাইনটা কি, ট্রান্সফর্মার লাইন একটা বিশাল বড় ট্রান্সফর্মার লাইনে যখন কাজ করতে যায়, তখন তো আমরা ট্রান্সফর্মারটাকে অফ করতে পারি না। ট্রান্সফর্মারটাকে অফ করতে গেলে আমাদের টোটাল এরিয়া কারেন্ট চলে যাবে, সেটা আমরা করতে পারি না। তখন তো আমাদের ট্রান্সফর্মার অন করে কাজ করতে হয়, তখন আমাদের লাইভ ওয়্যারে হাত দিতে হয়, তখন ইলেকট্রিশিয়ানরা সেইভাবেই কাজ করে। তো সেটা আর কি তাদের সেফটির জন্য সেফটি হেলমেট থাকে, গ্লাভস থাকে, জ্যাকেট থাকে, শু থাকে। তো তারা এইগুলো ইউজ করেই কাজটা করে। তো আমার কাছে বর্তমানে সেইগুলো এখন কিছু নেই। তো আমি সাধারণত আমরা যেটা জানি, কাঠ বা প্লাস্টিক বা রাবারের মাধ্যমে কারেন্ট ফ্লো করতে পারে না, তার জন্য আমরা এখানে একটা কাঠের চেয়ার নিয়েছি। তো আমরা জানি কারেন্ট ফ্লো করতে পারে না, যাতে আমাদের আরো ভয় কাটানোর জন্য, আরো বেশি সেফটির জন্য আমরা এখানে একটা প্লাস্টিক ব্যবহার করছি। তো এখানে আমরা একটা প্লাস্টিক ব্যবহার করছি, তার মতো আমাদের একটা মোটা ধরনের প্লাস্টিক আমরা নিয়ে নিয়েছি, যাতে আমাদের আর্থিং না পাওয়ার আরো বেশি চান্স থাকে। তো আমরা এটা নিয়ে নিয়েছি। তো আমরা এখন এটাকে সেট করে নিচ্ছি। তো আমরা প্রথমেই নিউট্রালটা আমরা প্রথমেই টেপিং করে দিয়েছি। নিউট্রাল নিয়ে আমাদের ভয় নেই। তো সার্কিটটা যাতে কমপ্লিট না করতে পারে, তার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে বলে এসেছি আর্থিং। তো আর্থিংটা যাতে কমপ্লিট না করতে পারে, তার জন্য আমি কাঠের চেয়ার নিয়েছি। তো কাঠের চেয়ারে আমি পাটা তুলে দিলাম, যাতে আমাদের মাটির সঙ্গে আমার শরীরে কোনো সংযোগ থাকলো না। তো এবার আমি ফেজ যে 220 ভোল্ট আমার হাতে লাইনে আসছে, আমি লাইনটা দিচ্ছি, 220 ভোল্ট এখানে আসছে। তো এটাকে আমি জাস্ট সিম্পলি ধরে ফেললাম, আমার শরীরে এখন 220 ভোল্ট আছে। তো এটাকে আমি টেস্টারটা প্রথমেই দেখিয়েছিলাম, সেই টেস্টার দিয়ে আমি চেক করাচ্ছি। তো নিজের শরীরে আমি চেক করতে পারছি না, আমি এর জন্য দাদাকে ডেকে নেবো, যে দাদা টেস্টারটা আমার
দেখবে যে আমার শরীরে 220 ভোল্ট আসছে বা কারেন্ট আসছে কি না। তো তো আমি টেস্টারের লাইট কতটা দেখতে পাবে তোমরা, তার জন্য লাইটটা আমি একটু কমানোর চেষ্টা করছি। তো হয়তো এবার ভালোভাবে দেখতে হবে। তো টেস্টারটা দেখুন আমার পুরো শরীরে হাতে একটু সামনে সব জায়গায়, হাতে সব জায়গায় কিন্তু টেস্টারটা জ্বলছে, সব জায়গায়, পায়ে। হ্যাঁ, তো জানা, তো এরকম থাকা অবস্থায় সবসময় মাথায় রাখতে হবে আমার শরীরে নিউট্রাল আর আর্থিং টাচিং না পাই। আমি কিন্তু এখনো পাটা তুলে রেখেছি। এবার আমরা দেখা যাবে যে আমাকে টেস্ট করতে আসছে, সে মাটিতে দাঁড়িয়ে আছে, সে তার শরীরের সঙ্গে আমার শরীর কোনোভাবে টাচ করে ফেললো, সে মাটিতে আছে, তাই কিন্তু সেও শখ খাবে, আমার শখ খাবো, কারণ আমার শরীর হয়ে তার শরীর হয়ে আর্থিং হয়ে যাবে, তাকে এটা কমপ্লিট করে দেবে, সবকিছু দুজনে খাবো। এবার সে যদি আমার মতোই, বা সে দেখো কোনো সেফটি শু, ইলেকট্রিক্যাল শু যেগুলো হয়, সবকিছু সেফটি মেনটেন করে আমাকে টাচ করছে, তার কিন্তু আমার শরীর হয়ে তার শরীরে 220 ভোল্টই ঢুকবে, সেও কারেন্ট খাবে, আমি কারেন্ট খাবো না। এটাই সবার কথা মাথায় রাখতে হবে। তো এটা যতক্ষণ কোনো রকম ক্ষতি বা কোনো রকম অসুবিধা আমি নিজের শরীরে বুঝতে পারছি না, তো এটাকে আমি অফ করে দিচ্ছি, কারণ সেফটি সবার আগে। তো এটাই আর কি বলার ছিল। তো ভিডিওটা এরকম ভাবেই, মানে 220 ভোল্ট এরকম ভাবে নিতে হয়, শুধু জাস্ট ফেজ, কোনো রকম নিউট্রাল বা কোনো রকম আর্থিং টাচিং যাতে না থাকে। তো এইভাবেই আমি একদিন ভিডিওটা বানিয়েছিলাম। তো এইভাবেই যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা ইলেকট্রিশিয়ান হয়, তারা এইভাবেই লাইন, চলন্ত ফেজে, চলন্ত কারেন্টে তারা হাত দিয়ে কাজটা করে। তো ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ দেখার জন্য এতটা। আর অবশ্যই আরেকটা কথা বারবার বলি, যে বিষয়টা নিয়ে সম্পূর্ণ না জেনে কেউ ভিডিওটা দেখে কতটা বুঝতে পেরেছো জানি না, কিন্তু বিষয়টা নিয়ে সম্পূর্ণ না বুঝে কেউ কাজ করতে যেও না, বা এরকম কোনো কাজ বাড়িতে অ্যাপ্লাই করতে যেও না। আর একটা কথা বলার, যে আমার কারেন্ট পুরো বডিতে আমার কারেন্ট, আমি আবার বললাম পুরো বডিতে আমার কারেন্ট ফ্লো করে না, মানে শুধু জাস্ট আমার নখ চুল এইগুলো ছাড়া সব জায়গায় কারেন্ট ফ্লো করে। তো আমি নখে কারেন্ট ফ্লো করে না, মুখে বললাম, এটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি। নখে কারেন্ট না, পায়ের নখে, হাতের নখে, চুলে কারেন্ট ফ্লো করে না। তো দেখাতে চাই। আর দাদা, এই যে আমার হাতের নখে কিন্তু টেস্টারটা গ্লো করছে না, তার মানে আমার হাতের নখে কারেন্ট যাচ্ছে না। এবার আমি মাথার চুলে দেখাতে চাই, মাথার চুলেও কিন্তু টেস্টারটা জ্বলছে না, তার মানে আমার মাথার চুলেও কারেন্ট ফ্লো করছে না। পায়ের নখে কিন্তু টেস্টার জ্বলছে না, কিন্তু আমার পায়ের চামড়ার সঙ্গে টাচ হলে কিন্তু টেস্টার জ্বলছে। কারণ আমাদের শুধু পায়ের নখ, আঙুলের নখ আর মাথার চুল, যে কোনো জায়গায় চুল, দাড়ি হোক, যে কোনো চুল কারেন্ট ফ্লো করে না বা কারেন্ট ওতে পৌঁছাতে পারে না। তো এটা আর কি জানানোর ছিল। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।